এতজনের মধ্যে একজনকেই দেখলাম যার কাছে অন্যায়টা মজার খোরাক নয়। থ্যাঙ্কস ওই চটটা মারার জন্য। আমার নাম তুফান। অনেক ঘাটের লাট খেয়ে এই ঘাটে উঠেছি, দেখি হালে পানি পাই কিনা। আপনার নামটা? মেয়েটার নাম গৌরী। এখানে একজন কৃষক নেতা ছিলেন পরিমল বাবু, তার মেয়ে। বাপটা মারা যাওয়ার পর থেকে মেয়েটা বড় একরোখার জেদি হয়ে গিয়েছে। হ্যাঁ, মেয়েটাকে নিয়ে বড় ভয় হয়। বাপের খুনিদের খুঁজতে গিয়ে ওনা নিজেই খুন হয়ে যায়। যাকে তোমায় তো এখানে আগে দেখিনি বাবা, এখানে এসেছো কোথায়? এখনো ঠিক করিনি। জায়গাটা ভালো লেগেছে, এবার থাকার জায়গাটাও ঠিক করে নেব। আসলে একটা কাজের খোঁজে বেরিয়েছি, একটা ছোটখাটো কাজ পেলে এখানেই ঠেক গেড়ে বসে যাব। তাহলে আর এখানে বসে থেকো না, চাটা শেষ করে হাঁটা দাও। এখানে কাজের চেয়ে অকাজটা বেশি হয়। দিন শুরু হয় বোমার শব্দে, আর রাত শেষ হয় স্বজন হারানোর কান্নায়। এই তো এইরকম একটা জায়গায় তো চেয়েছিলাম, যেখানে সকালে দমাদম বোম পড়বে আর রাত্রিরে লাশ পড়বে। রোজ ভাববো মরে গেছি, কিন্তু মরবো না। একটা থাকার জায়গা পাওয়া যাবে? এখনো খাওয়ার ব্যবস্থা করতে পারোনি, শোয়ার জায়গা খুঁজছো? শোয়ার জায়গা হয়ে গেলে খাবার ব্যবস্থাও হয়ে যাবে। আপনার হাত জগন্নাথ। আরে গুরু চাচা, এই হাতে কামাল আমি দেখেছি গো। অবিনাশের লোকরা যখন রাস্তা আটকাচ্ছিল, তাদের পে দিয়ে হালুয়া টাইট করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম আমার একটা ঘর খালি পড়ে আছে, তুমি যদি চাও সেখানে থাকতে পারো। আল্লাহ মেহেরবান। এই নাও গুরু, এই গ্রামে যখন কেউ নতুন আসে তাকে আমি একটা কাগজ বিনা পয়সায় দিয়ে দিই। চলো তোমাকে আমি তোমার ঘরটা দেখিয়ে দিই। চলো।